আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের মুক্তির উদ্যোগ নেওয়া হবে বলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের মুক্তির বিষয়ে দেশটি সরকারের কাছে আলোচনা করেন বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের দক্ষ করে তুলতে আধুনিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এরপর জানিয়ে দিব, খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশ ছাড়ার করবে জনগণ। শিবির সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, বিগত ২০ বছর ধরে রাজপথে একই সঙ্গে লড়াই করলেও আজ ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বৈরাচারী ও খুনের রাস্তা অবলম্বন করেছে। অনতিবিলম্বে এই খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো আপনাদেরকেও দেশের জনগণ দেশ ছাড়া করবে। এদিকে নদ নদীর পানি বাড়ছে, উত্তরের ৪ জেলায় বন্যার আশঙ্কা। চলমান বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানি ঢলের সঙ্গে দেশের উত্তরাঞ্চলে ৪ জেলায় আগামী ৭২ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা সহ ৩ নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার বিপদসীমা অতিক্রম করতে পারে। এরপর জানিয়ে দিব, জামাত নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামী একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জামাতের ইসলামী। এবং সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগ আমলের মামলায় জামাত নেতা গ্রেপ্তার। মৌলভীবাজার বড়লেখা উপজেলার পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত ওয়ারেন্ট আসামি জামাত নেতা খিজির আহমেদকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গতকাল রাত ১১টার দিকে বড়লেখা বাজারের আলভিন রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের মুক্তির উদ্যোগ নেওয়া হবে প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের মুক্তির বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের দক্ষ করে তুলতে আধুনিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। রোববার ২১শে জুন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রম বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি কর্মীদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। বিদেশি কর্মসংস্থানের জন্য যাওয়া শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে দেশের টেকনিক্যাল ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী এক দশকের বিশ্বের কোন কোন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে সে বিষয়ে সরকার পরিকল্পনা করেছে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর দেশটিতে এসে তিনি পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করেছেন এবং এতে বাংলাদেশি শ্রমিকদেরও ভূমিকা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিদেশে দায়িত্বশীল আচরণ করতে পারলে নিজের দেশকেও কেন একইভাবে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না। প্রবাসীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই তিনি এ সফরে এসেছেন। সফরকালে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং নতুন শ্রমিক নিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় ২,০০০-এর বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছে। তাদের মুক্তির সম্ভাবনা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা
আলোচনা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশি বিনিয়োগের আগ্রহী করতে মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা আমন্ত্রণ জানানো হবে বলে জানান প্রধানমন্ত্রী। খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ, শিবির সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, বিগত ২০ বছর ধরে রাজপথে একই সঙ্গে লড়াই করলেও আজ ক্ষমতায় এসেছে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বৈরাচারী ও খুনের রাস্তা অবলম্বন করছে। অনতিবিলম্বে এই খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো আপনাদেরকেও দেশের জনগণ দেশছাড়া করবে। গাইবান্ধায় ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। রোববার রাত 9:30টায় শিবিরের ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, গাইবান্ধায় আমাদের ভাই সাইফুল্লাহর উপর যে বর্বরচিত ও কাপুরুষিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। বিএনপি যুবদলের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে সাইফুল্লাহ হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ছাত্র সমাজ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। তিনি আরো বলেন, বর্তমান বিএনপির কর্মকাণ্ডের সঙ্গে বিগত আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই। দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে সদা প্রস্তুত। যারা ক্ষমতায় মোহে দেশীয় সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের কার্যক্রম পরিচালনা করছেন তারা এখানেই সতর্ক না হলে 5 বছরও রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে পারবে না। নদ নদীর পানি বাড়ছে, উত্তরের 4 জেলায় বন্যার আশঙ্কা। চলমান বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানি ঢলের কারণে দেশের উত্তরাঞ্চলের 4 জেলায় আগামী 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা সহ 3 নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে নদী তীরবর্তী নিম্ন অঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, গত 24 ঘন্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী 3 দিনের বৃদ্ধি পেতে পারে। আগামী 72 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নিম্নাঞ্চলীয় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া দেশের প্রধান নদ নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদী ডালিয়া, নীলফামারী, কাউনিয়া, রংপুর ও তারাপুর গাইবান্ধা পয়েন্টে, সুরমা নদীর কাইনঘাট, সিলেট, ছাতক, সুনামগঞ্জ ও সুনামগঞ্জ পয়েন্ট, কুশিয়ারা নদী ফেস্টুগঞ্জ, জিলেট পয়েন্টে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা, নেত্রকোনা পয়েন্টে সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু স্থানীয় ভারী থেকে অতি ভারী এবং রংপুর ও সিলেট বিভাগের মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ ও অরুণাচলে অতি ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। জামাত নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামের একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি তা গণতন্ত্রে বিশ্বাস করে না। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ জামাতে ইসলামীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামীর একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে এই বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করেছেন তিনি। আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। শনিবার মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের একখানে তিনি এই ধরনের বক্তব্য দেন বলে জানা গেছে। অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদে এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে রাজনীতির দৈন্যতার বহিঃপ্রকাশ। জামাতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও আদর্শের কাছে হার মেনে তিনি এই মন্তব্য করেছেন, যা দেশবাসী ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে। জামাতের জনপ্রিয়তা তিনি ঈর্ষান্বিত হয়ে এই ধরনের মন্তব্য করেছেন।